ইউনূস ও মোদির বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখেছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটি সদস্য মির্জা আব্বাস। শুক্রবার 4 এপ্রিল বিকেলে রাজধানীর শাহজাদপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ইউনূস ও মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখেছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো আলোচনা হয় তবে সেটা ভালো। সামনে ডক্টর ইউনূস আরো ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি। তবে বিএনপির স্থানীয় কমিটির এ সদস্য বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, শেখ হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে। এছাড়াও তিস্তা নিয়ে কোনো কথা হবে না। কিসের আলোচনা? চুক্তি পূরণ করতে হবে ভারতকে। শেখ হাসিনার আমলে যেসব অসম চুক্তি রয়েছে তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, যোগ করেন মির্জা আব্বাস। এ সময় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থানীয় কমিটির এ সদস্য বলেন, নানা রকম কথাই বলা হচ্ছে, কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি বা করার আছে? নির্বাচিত ছিল না বলে শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে, তিনি পালিয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না করার মতো কোনো কারণ নেই। তিনি বলেন, কচুবাগানের শকুরের উপদ্রব শুরু হয়েছে। জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে আবার পিনাকি। জঘন্য ভাষায় গালি দেওয়া কোনো ভদ্রলোকের মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকিরা সবাইকে ধরবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও নাকি তারা ধরবে। তারা ভারতকে ভালোবাসে, তারা বাংলাদেশকে ভালো থাকতে দেবে না, তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না। তিনি আরো বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই, তবে কোনো সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে তা মেনে নেবে না বিএনপি।